স্কুলে পরীক্ষা শুরু, তাই সকাল সকাল রেডি হয়ে স্কুলে যাওয়ার পালা। 8টা থেকে পরীক্ষা, খুব সকাল সকাল উঠে পড়তে হয়। তারপরে ওদেরকে স্কুলে ঢুকিয়ে আমরা গার্জিয়ানরা কোথায় বসবো? চারিদিকে তো খুব ভিড়, অগত্যা স্টেশনেই বসতে হলো। এখন অপেক্ষা কখন ছুটি হয়। ওই ওপরের ঘরটায় ওদের পরীক্ষা হচ্ছে। ওদের ছুটি হলে তারপরে বাড়িতে নিয়ে যেতে হবে। যাওয়ার সময় ভাবলাম একটু পেটাই পরোটা কিনে নিয়ে যাই, নাহলে বাড়িতে এসে খাবার করতে করতে অনেক দেরি হয়ে যায়। ছেলেটার খুব খিদে পেয়ে যায়। ও তো স্নান করে রেডি, পেটে তো প্রায় দাউ দাউ আগুন জ্বলছে। ওকে এখন খাবার খেতে পারলেই ও সুস্থ হবে। আমার তো সে জো নেই। তাড়াতাড়ি এসে ঘরের পুজোটাও সারতে হবে, রান্না করতে হবে। এবার রান্নাঘরে ঢুকে গেলে সহজে আবার পুজোটা করতে আসা হয় না। তাই ভাবলাম একবারে পুজোটা সেরে নিয়েই রান্না বান্না করা যাবে। রান্নাঘরে ঢুকলে তো বোঝোই খুব দেরি হয়। পুজোটাও প্রায় সারা হয়ে গেল, 12:30 বেজে গেছে। কখন রান্না হবে কে জানে। হাতে 1 ঘন্টা সময়, 1:30টার মধ্যে খেতে দিতেই হবে, নাহলে আবার ছেলে মাথা খারাপ করে দেবে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। 1 ঘন্টার মধ্যে তো সব করতে হবে যা করার, বেশি কিছু করার দরকার নেই। যদিও আজকে কই মাছ এনেছিল, আর এইটা একদম কই মাছের না পাতলা একটা ঝোল। এটা আমি আমার গ্রামের এক মামির কাছ থেকে শিখেছিলাম। এখন তো তেল মশলা খাওয়াটা বারণ আমাদের সকলেরই, তাই জন্য ওই রান্নাটাই ভালো। বিকালে একটা জায়গায় বেরোনো ছিল, তাই রেডি হয়ে যাই। রেডি হয়ে মা ছেলে তো একটু বেরোতেই হবে, না হলে নয়। রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরোবো।